সীমান্তের মাটিতেও যে সাফল্যের বীজ বোনা যায় তা প্রমাণ করলেন সাব্রুমের এক উদ্যোগী কৃষক। দক্ষিণ ত্রিপুরা সাব্রুম মহকুমার সাতচাঁদ আরডি ব্লক এলাকার বটতলা গ্রাম পঞ্চায়েতের কৃষক মৃণাল দাস চন্দ্রমুখী আলু চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় হিমাচল প্রদেশের কুরফি সেন্ট্রাল সিড পরীক্ষাগার থেকে আনা AR3 প্রকল্পের অধীনে উদয় ও হিমানি জাতের আলু চাষ করেও তিনি ভালো ফলন পান। তার পাশাপাশি এবার তেলিয়ামোড়া থেকে চন্দ্রমুখী আলুর বীজ সংগ্রহ করে সাব্রুমে প্রথমবারের মতো এই জাতের চাষ শুরু করেন। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফেনী নদীর কাছাকাছি নিজের জমিতে চাষ করে মৃণাল দাস জানান, এবছর আলুর ফলন অত্যন্ত ভালো হয়েছে। বিশেষ করে এককানি জমিতে চন্দ্রমুখী আলু চাষ করে ভালো আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তার এই সাফল্য এলাকায় অন্যান্য কৃষকদেরও নতুন করে উৎসাহ যোগাচ্ছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে সীমান্তবর্তী এলাকাতেও কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি মৃণাল কান্তি দাস, বটতলা পঞ্চায়েত, সাতচাঁদ আরডি ব্লক। আমি AR3 প্রজেক্টের উদয়, হিমালিনী, মোহনকরণ, এই পাশাপাশি আমি চন্দ্রমুখী আলুও করেছি। চন্দ্রমুখী আলু আমার খুব প্রিয় বলতে আমি মার্কেট থেকে কিনে খাই, 40 টাকা থেকে 50 টাকা আগরতলা থেকে কিনে আনি। কিন্তু এবার আমি তেলিয়ামুড়ার থেকে চন্দ্রমুখী বীজ নিয়ে এসেছি এবং সাব্রুমে মনে হয় প্রথমে চন্দ্রমুখী আলু চাষ হয়েছে এবং খুব ভালো ফলন পেয়েছি। আশা করছি এক বস্তা আলু লাগিয়ে আমি 25 বস্তার উপরে আলু শিউর পাবো। অলরেডি আলু তোলা হয়েছে, বস্তা এখনও করিনি। তো সাব্রুমের যে চন্দ্রমুখী আলু হয়, এটা আমি দেখিয়েছি যে চন্দ্রমুখী আলু করা যাবে। খুব ভালো আলু, খুব স্বাদের আলু, বাজারে খুব ডিমান্ড, 40 থেকে 50 টাকা মার্কেট থাকে। আশা করি এমন এক কানি আলু করলে লাখ টাকার উপর প্রফিট 100% হবে। আমি চাই ফার্মাররা যাতে আলুগুলি করে আমাদের এলাকার চাহিদা পূরণ করে।